একজন প্রশ্ন করেছেন, অনেক ড্রাইভার গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে এবং মানুষ মারা যায়। এই মৃত্যু কি খুন হিসাবে ড্রাইভার দায়ী হবে কিনা, ইসলাম কি বলে? আর যেই ব্যক্তি এই মৃত্যুতে মারা যাবে তিনি কি শাহাদতের মৃত্যু পাবেন? চমৎকার একটি প্রশ্ন এবং বোঝার মতো একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। অ্যাক্সিডেন্ট যেটা, অ্যাক্সিডেন্ট মানেই হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কোনো রেগুলার কার্যক্রম নয়, এটা একটা দুর্ঘটনা, ঠিক না ভাই? তাহলে এই দুর্ঘটনা ঘটার পেছনে ড্রাইভারের মোটিভ কি ছিল এটা আগে দেখতে হবে। কোন একটা ড্রাইভার গাঁজা খাইছে, ভাং খাইছে, অথবা তার ডিউটি থাকার কথা 12 ঘন্টা জোর করেছে, 24 ঘন্টা চালাইছে, তার মাথা কাজ করে না, তাহলে তাকে বুঝতে হবে আমি সড়কের দায়িত্বে, মানুষ যে হাঁটে, আমার বাসে লোক আছে, ড্রাইভ করতেছি, প্যাসেঞ্জার আছে, সবগুলার জিম্মাদারি আমার। তারপরেও সে যদি ওই গাঁজা ভাং খায়, তারপরেও সে যদি ওভারলোড করে নিজের উপরে চালায়, তাহলে তার দ্বারা যে মানুষ মারা যাবে আল্লাহর আদালতে সে খুনি হিসাবে উঠবে। কেননা সে নিজেকে ওই জায়গাতে নির্দোষ প্রমাণ করতে পারবে না, তার দায় রয়ে যাবে। কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট, রাস্তায় গাড়ি চলতেছে 80 কিলোমিটার বেগে, ভট করে একজন সামনে দিয়ে পার হয়ে গেছে, এখন যদি ব্রেক দিতে চায় তো বাস সহ উল্টায় যাবে, ওই বেচারির কিছু নাই, একজন মানুষ পিষে গেছে, তাহলে এটা একটা দুর্ঘটনা। এই মৃত্যুর জন্য ওই ড্রাইভারকে দায়ী করা যাবে না, এটা হচ্ছে ইসলামের বিধান। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এইগুলি প্রশ্ন উত্তরেও পুরা ক্লিয়ার আসবে না। কোন একটা রায়ের ক্ষেত্রে, হত্যার ক্ষেত্রে জজ সাহেব, আদালত, সাক্ষী, সবুত, নানান কিছু বিশ্লেষণ করতে হবে। আমরা কেবল মৌলিক কথাটা আপনাদের কাছে বলতে পারি। তবে এর সাথে আরেকটি কথা, যারা এরকম অ্যাক্সিডেন্টে মারা যাবে তারা যুদ্ধে শহীদ হলে যেই দরজা ওইটা নয়, কিন্তু মর্তবার দিকে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, আল্লাহ রাব্বুল আমিন তাকে শাহাদতের দরজাটা বা তককাটা দান করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি আপনার উত্তর পেয়েছেন।